তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 120তম বংশধর হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ নাম শুনছেন? ওনার কবর আছে, আল্লাহ শুয়ে আছে, শুয়েছে যে বেকায়দা শোয়া শুয়েছে। উনি কায়দায় শুয়েছে, আমাদের দৃষ্টিতে শরীয়তের বিধিবিধান অনুযায়ী শোয়াটা বেকায়দা। বেকায়দাটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে যখন তার খবর দেয় মাথা কোন দিকে দেয়? উত্তরে, পাও দক্ষিণে। উনি শুয়ে রয়েছে, ওনার মাথা পশ্চিমে, পাও দিকে। এখন যদি এটা কইতাম যে এটা একদম অস্ট্রেলিয়া, তা আপনারা এটা যাইতে পারেন, আপনার লেখা বাইরে দিচ্ছেন মানে গাজা করি এরকম কইতেন না, কিন্তু এইটা ঘরের কাছে আছে, আপনারা যাই দেখতে। উনি আল্লাহর ওলি যখন ইন্তেকালের মুহূর্তে উনি একটা ওসিয়ত করেছিলেন যে আমি যদি ইন্তেকাল করি, দুনিয়া থেকে বিদায় হই, আমার পশ্চিম দিকে মাথা দিয়ে মানে পূব দিকে পাও দিয়ে এইভাবে আমার আল্লাহর ওলি। তো উনি বিদায় নেওয়ার পরে অনেক বুজুর্গ লোকেরা আসছে, অনেক আলেম ওলামা আসছে, তার মধ্যে কথা বলতাম হইতেছে যে ওনার কোনো ওসিয়ত আছে কিনা, কাজে যে বেদানের ওসিয়ত আছে কি, উনি বলছে ওনারা এইভাবে খবর দেওয়ার জন্য। ওনারা শুনলেন কাজে না, এটা তো শরীয়ত সম্মত না, পশ্চিম দিকে মাথা দিয়ে এদিকে শরীয়ত সম্মত কি বললো উত্তর দিকে, কাজে না এই ওসিয়তটা ওনার মারা যাবে না। কিভাবে? আমাদের শরীয়তের বিধিবিধান অনুযায়ী যেভাবে নিয়ম আছে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও দিয়ে ওনারে ওখানে দাফন করছে। 40 কদম আইসে হারে নাই, নিকট একটা আওয়াজ হইল, বুঝছেন? আওয়াজ হইলে পরে সময় থাকলে অবস্থাটা কি এরকম আওয়াজ হচ্ছে না, যাইয়া দেখে যে কবরটা ঘুরে পশ্চিম দিকে আর দিকে হয়ে গেছে। কিছু বলছেন না আপনারা? উনি সাধারণ লোক, সাধারণ লোক মইরা গেল বললে ওনারা শেষ, আর কিছু করার পর না। অথচ ওনার মনের তামান্না পুরাইছে কে? দুনিয়ার মানুষ তো পারল না। আপনি শুধু প্রশ্নই করে যাইতে পারবেন আর পেস্তা যাইতে পারবেন, কোন সমস্যার সমাধান আপনার দ্বারা সম্ভব না। কবরের পাশে দিয়ে যাওয়ার সময় সালাম দেননি, এইটা কোন আজরবি নিয়ে সালাম দেখবেন, মেরেই সাধারণ লোকের কবর তো সালাম দেন না। আপনারা দেশে আলেম ওলামা জজ আছে, নাজিল হয়েছে মদিনার রওজারে, রওজা কোন যাইত না, তারপরে উনি এই হয়েছে যে হয়েছে। আল্লাহ মাফ করে দেবেন। ভাই, আপনি যদি নিজে কিছু উপলব্ধি করতে হয়, আপনাকে লেখাপড়া করা লাগবে। কি করতে হবে? লেখাপড়া করা লাগবে। লেখাপড়া করা ছাড়া উপায় নেই। কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিহিসমি রাব্বিকাল লাযী খালাক। পড়ো, পড়ো। কার নামে? আপনি যখন বায়াত করে দিলেন মানিকগঞ্জ দরবার শরীফ, আপনারা কিন্তু এটা পড়া দেয়নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আপনাদের ছেলে সন্তানেরা পড়ালেখা করে না? আপনারা করছেন না? পড়ালেখা ঠিক মতো না করলে পরীক্ষার অবস্থা কি হয়? ভয়াবহ। এই সিস্টেম এরকমই। আপনি এই জগতে এসে যদি আপনার পড়ালেখা ঠিক মতো না করেন, তাহলে অবস্থা এরকম। আপনাকে কি করতে হবে? পড়ালেখা করা লাগবে। আমার মুর্শিদ বলছে, আমার মুরিদ যারা 2 বেলা আল্লাহর নামে জিকির করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হক হালাল চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামিন দিবেন। সুবহানাল্লাহ। এত সহজ পথ আমি আর দেখি না।
এটা কঠিন কিছু বলছেন? সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে করেন আপনারা? পড়েন না? বিরক্ত লাগে? বলে তা আমি ফজরের সময় পড়ছি, জোহরে পড়ো এই সূরা এরকম হয়েছে না? কোরআনুল কারীম যারা তেলাওয়াত করেন প্রতিদিন করেন, এরকম প্রত্যেকদিন করেন, এক কাছে এরকম বিরক্ত হয়েছে যে কালকে করছি তো আজকে বিরক্ত লাগে, এরকম হয়েছে? নভেল বই যদি একবার পড়েন, দুইবার পড়েন, তিনবার সময় কয়টা আমার জানা আছে আর ভালো। কোরআন এমন মজার জিনিস, যত পড়েন তত ভালো লাগে, যত পড়েন তত ভালো লাগে। নামাজ যারা নামাজ আদায় করে ঠিক মতো, তারা নামাজ ছাড়া ঘুমাইতে পারে না, ভালো লাগে। পারলে আরো খুঁজে খুঁজে পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিল পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে, পড়ে না? আপনারা পড়েন? এটা তো পড়েন। যার ভালো লাগে না হ্যাঁ কোনটাই লাগে। তো কথাটা এই জন্যই বললাম যে আমরা আলোচনা যখন করি কোরআন হাদিসের বাইরে কথা কইতে পারি না, তো ঘুরে গেলে অন্য ভালো লাগে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন লাগে? আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যত বড় না ততই ভালো লাগবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় এলেন শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য কি সবাই জানেন? তাহলে আপনি যেটা ফরজ এটা সম্বন্ধে আপনার জ্ঞান থাকা উচিত। কি জানলে না মানবেন, জানা নাই মানবেন কি? এলেম আমরা পড়েছি, শুনেছি, দেখেছি। এলেম দুই প্রকার। একটা হলো লিসানি এলেম আর একটা হচ্ছে কালবি এলেম। লিসানি এলেম আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হুজুরের কাছে, মাস্টারের কাছে, টিচারের কাছে মক্তবে পড়েছেন। কালবি এলেম কোথায় পড়েছেন, কোথায় শিখেছেন? এই কালবি এলেমটা অর্জন করার জন্যই একজন হাক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে যেতে হয়। সাহাবাজ মাইন্ডা নবীজির কাছে গেছে, নবী রাসূল তাদেরকে পাঠাইছে, তাদের যারা অনুসারী ছিল এই অনুসারীরা নবীদের কাছে যাই ইলমে তাসাউফ শিখছে। ঠিক না? না এটা কোনো মাদ্রাসা নয়। তাহলে এলেম যদি দুই প্রকার হয়, এক প্রকারের এলেম আছে আর এক প্রকারের নাই, পরিপূর্ণ হয়েছে? হয় না। নেগেটিভ আছে, পজিটিভ নাই, বাকি কি জ্বলবে? লিসানি এলেম যার ভিতরে শুধু লিসানি এলেম আছে, কালবি এলেম নাই, হাদিস শরীফে বলে এই লোকটা হইছে ফাসিক, ফাসিকের বেশি ইক্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে শুধু কালবি এলেম, ইলমে তাসাউফ যাকে বলে, ইলমে মারিফত আছে, শরীয়তের এলেম নাই, ওই লোকটা হইছে জিন্দিক, জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে মারিফত আছে, সে হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। কোন মানুষের একটা চোখ আছে আর একটা চোখ নাই, সে তো দেখে দেখে দেখে, কিন্তু লোকটার আমরা কি বলি? যার একটা হাত আছে আর একটা হাত নাই, সে কিন্তু কাজকর্ম করতে পারে, কিন্তু আমরা লোকটারে কি বলি? একটা পাও আছে আর একটা পাও নাই, তারে আমরা কি বলি? একটা এলেম আছে আর একটা এলেম নাই। ঠিক অনুরূপ কানার মতো, ল্যাংড়ার মতো, লুরার মতো, ল্যাংড়া লুলা মানুষ দিয়া, ল্যাংড়া লুলা ইমাম দিয়া যদি পরিপূর্ণ একজন ইমাম থাকে, তাইলে ওই ইমামের পিছনে ইক্তেদা করা কি দুরুস্ত আছে? হবে? বুঝার আছে। সুতরাং আপনাকে উভয় প্রকারের জ্ঞান অর্জন করতে হবে, যেটা ফরজ। কি কন? ফরজ। কিন্তু এই ফরজ এলেমটা শেখার জন্য আপনার আপনার জায়গায় যাইতে হবে, হবে না? আপনারা দুই বেলা আল্লাহ নামের জিকিরটা করেন, এটা মুখস্থ কোনো বিদ্যা। আপনি মুখস্থ করে লইছেন, করলে হয়ে যাবে না। এটা বুঝার, আপনি অনুভব করবেন, বুঝবেন, দেখবেন। আলহামদুলিল্লাহ।
হুজুর কিবলা কইছে কালেমা শুধু পড়ার না, কালেমা দেখা, কালেমা কথা বলে, কালেমা হাঁটে। সুবহানাল্লাহ। না তো সুবহানাল্লাহ কেমন তো বলতে বুঝুই নেই, আপনার বুঝে সহজ যায় নাই। যে বুঝা কথা কইছে আপনিও সেই বুঝার মধ্যে পড়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ কিসমত খুলে দিবেন। আমরা আসি এখানে অতি সৎগুজারি করি, একটু আলাপ আলোচনা করি, একটু জিকির করি, খবর খাইয়া চলে যাই। হুজুর কিবলা কইছে আউন্তি আর জাউন্তি কিসনি না বলে তো কিছুই বুঝলাম না, আইলাম গেলাম কিছুই বুঝলাম না। একটা বুঝ নিয়ে যান, আপনি 40 দিন করেন জিকির। এই 40 দিন হুজুর কিবলা বলছে যে আমি যে সবকটা পাতায়া দিলাম এই সবকটা আল্লাহর কালাম কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ আছে নি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কেমন, মূল্য কেমন, ওজন কেমন? বলা হয়েছে সারা পৃথিবী না, আসমান জমিন, নূহ কালাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সকল কিছু এক পাল্লায় দেওয়া হইলে, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তো সহজ। উনি এরকম একজন লার্নেড পারসন, শিক্ষিত মানুষ, এরকম একজন আলেম, যে বুজুর্গ মানুষ, উনি কয় এই চারটা কথা শিখতে আমার কত বছর? 17 বছর গেছে। মানি বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা কথার মানি বুঝতে উনার মতো মানুষের 17 বছর গেছে। আমরা 17 দিনে আমলে সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যাইয়া ধাক্কা খায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা, ও ফেরেশতা কি আইলো? রব্বুল আলামিন আপনার কিছু বান্দা বসে বসে সুবহানাল্লাহ বলে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ তো আমার সুবহানাল্লাহ, আমি তো সুবহানাল্লাহ মানে আমার যে পবিত্র কয়, আমি কি পবিত্র না? আল্লাহ পাক, আমরা কথা কথা কি আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, তারপরও কেন কয় বান্দা আপনার ভয় এবং আপনার হাবিবের মুহাব্বত ভালোবাসা হৃদয়ে রেখে আপনার সুবহানাল্লাহ বলে বলে আপনার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো ফেরেশতা, আমি নিজেই তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দরকার নাই, যে বসে বসে সুবহানাল্লাহ বললো এই সুবহানাল্লাহটা তার উপরে নিক্ষেপ করে তাকে সুবহানাল্লাহ বানায়া দাও। কি বানায়া দাও? তার মানে সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আর ওইটা যদি ঘুরে আপনার উপরে আসে, আপনাকে কি বানাবে? তার মানে আপনি সুবহানাল্লাহ করবেন আপনি পবিত্র হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। রব্বুল আলামিন বলে বান্দা যখন আল্লাহু আকবারের জিকির করে আর এই বর্ণনা করতে থাকে, আমার শ্রেষ্ঠত্বের বর্ণনা করে, আমি রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ বানাইয়া দেই। দুনিয়াতে শ্রেষ্ঠ হয়, কবরে হাসরে মিজানে পৌঁছাতে মানুষটা শ্রেষ্ঠ হয়ে যায়। তোমরা মাসলা খোঁজো, এখনো মাসলা। দাদা হুজুর কিবলা বলছে মাসলা লয়ে পিছতে রইলি জনম ভরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কিছুই জানা, ভাবলি রাসূল তাই তো মনের ঠক গেল না। বুঝেন ওনার দাদা হুজুর কিবলার লেখা তারা নাই জান্নাত, বাপ বেহেশতি বল, তারা নাই জান্নাত বেহেশতি শুন লেখা আছে। এই কিতাবটা গজলের কিতাব। কি গজল? আপনারা নাম বললেন চিনবেন, না চিনলে শুনছেন। এদেশে হাফিজ হুজুর রহমাতুল্লাহ
নাম শুনছেন? মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর। হাফেজি হুজুর রহমতুল্লাহ বেঁচে থাকতে আমার দরদি দাদা হুজুর কিবলার ওই কিতাবটা ওনার সামনে পড়ছে, তারা না জানে উনি কিতাবটা পড়ছে। উনি বলছে তো আমি স্পিরিট বাড়াই দিয়ে পুরো গামাইছি। হুজুর কিবলার কাছে উনি চিঠি লিখছে, সবাই জানি লিখছে কুরআনুল কারীমের কথাগুলা সঙ্গে সঙ্গে বাংলায় মানব সমাজে উপস্থাপন করতে পারে এমন মানুষ বাংলার জমিনে আছে আমার জানা ছিল না। উনি তখন তারানায়ে জান্নাত কিতাবটার কিছু কথা, কিছু আলোচনা বর্ণনা করেছেন ওনার ভক্তদের সামনে। প্রথম সংস্কার মানিকগঞ্জের আল্লাহর কুতুবের লেখাগুলা ওই মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদরা সব কিনে নিয়ে সাফ করে ফেলাইছে। ওনার কিতাবের মধ্যে উনি গজল লিখছে, এত প্রেমকে দিল আমার মনের মদিনা, প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা দায়। এত প্রেমকে দিল আমার মনের মদিনা, প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা দায়। কি কথা, কি কথা! খেয়াল করছে উনি একটা গজল লিখছেন, ভোরের গজল করে। যখন মানিকগঞ্জ দরবার শরীফে আজান হয় ফজরের, আজানের পরে এই গজলটা পরিবেশন করা হয়। এমন কোন মানুষ নেই যে এই গজল শোনার পরে সে শুয়ে থাকে। কি আপনারা শুনছেন? জাগো জাগো বেখবর রাত পুরাইয়া যায়, কত কালো চেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। বুঝলেন? বুঝলেন? জাগো জাগো ও বেখবর, মানে যার খবর হয় নাই, রাত পুরাইয়া যায়, রাত তো শেষ হয়ে গেল, কত কাল আর অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। এই গজলটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুধু গজল শুনবেন না, কথাগুলা শুই না আপনি নিজে নিজে কোনো লোক লাগবো না, তফসির করবেন। পূবের হাওয়া পশ্চিমে যায়, তোমার খবর নবীরে কয়। আমরা মদিনা থেকে পূব দিকে না পশ্চিম দিকে? পূব দিকে। পূবের হাওয়া পশ্চিমে যায়, মানে এই হাওয়াটা তো মদিনার দিকে যাচ্ছে, আর মদিনার দিকে হাওয়াটা যাইতে আপনার সংবাদটা কিছু পৌঁছাচ্ছে। আপনি এখান থেকে দুরুদ সালাম, যদি আপনি দুরুদ সালাম পড়েন, মদিনাতুল মুনাওয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় শুয়ে শুয়ে সেই দুরুদ সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ! দেয় কি দেয় না? উনি না শুনলে দেখে। পূবের হাওয়া পশ্চিমে যায়, তোমার খবর নবীরে কয়। শুনো নবী, উম্মত তোমার এখনো ঘুমায়। দুঃখজনক কথা, সে উম্মত যদি ঘুমিয়ে থাকে আর এই সংবাদটা মদিনাওয়ালার কাছে যদি পৌঁছে, মদিনাওয়ালা খুশি না বেজার? আপনার কারণে বেজার হইল। কি কিছু বুঝতে? আমি কিন্তু বলছি
আমি শুধু হুজুর কেবলা কিতাবে গজল লিখছে, আমি গজলটা ওইভাবে কইতে পারি না সব দিয়া, এটা স্পেশাল একটা সুর আছে, আমি শুধু একটু বলতেছি আমার মতো করে, আর এটার অর্থটা অত বুঝি না, আমার কাছে যা বুঝ মনে হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই কথার উপরে কিছু কথা আছে, একটু অপেক্ষা করেন। পূবের হাওয়া পশ্চিমে যায়, তোমার খবর নবীরে কয়, শুনো নবী উম্মত তোমার এখনো ঘুমায়, কতকাল অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। ভাই অনেক বুঝার আছে, অনেক বুঝার আছে। একজনে গাইলো, আমরা শুনলাম, ভাল লাগলো, হা শোনা হয়নি, এর ভিতরে ঢুকতে হবে, ঠিক না? বলছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি হও, দাখিল হয়ে যাও, ঠিক না? আর আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম, মানুষ একটা জিনিস শুনলে শুধু লাভ মারে, এখনো লাভ মারে, মার হ্যাঁ। আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কুতুব, আলহামদুলিল্লাহ। আপনি যেমনটি পাবেন তেমনটি, উনি অন্যতম চিকিৎসা বিজ্ঞানী। তা আমি তো ডাক্তার না, কিন্তু ডাক্তাররা ওনার চিকিৎসা নেয়। উনার ট্রিটমেন্টে বহু ক্যান্সারের রোগী ভালো হয়েছে, জানেন? এই যে দেখেন আমাদের ডাক্তার আশরাফ ভাই, উনি হার্ট ফাউন্ডেশনে আছে। হুজুর কেবলা মাঝে মাঝে কয় না যে হার্ট ফাউন্ডেশনে আমার ডাক্তার আছে, ডাক্তার আশরাফ। এই যে দেখেন ডাক্তার আশরাফুল আলম, উনি কয়টা করে শুরু করলে তো হাজার হাজার লক্ষ লক্ষ বইলা শেষ করা যায় না। উনার যে পিসাব করে চিকিৎসা করে ঢাকা ইউনিভার্সিটিতে শরীফ নামে একটা ছেলে পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে। 2014 সালে আমার বড় আল্লাহর বান্দা যখন ইন্টারমিডিয়েট পাস করলো রাইফেলস কলেজ থেকে, রাইফেলস কলেজ না ওই যে বিডিআর এর ভিতরে, ওখান থেকে পাস করলো, পরে ঢাকা ইউনিভার্সিটিতে উনি টিকছে। তো অ্যাডমিশনের জন্য গেছি, পরে এই শরীফের সাথে প্রথম দেখা, এত সহজ সরল আলাম ওলাম, চিনছেন না শরীফ? একদম ও ম্যাথমেটিক্সের সাবজেক্ট, ম্যাথমেটিক্স বুঝছেন না? অঙ্ক খুব কঠিন সাবজেক্ট, আলহামদুলিল্লাহ কোন আপনারা হুজুর কিবলার দিক নির্দেশনা সে লেখাপড়া করত। সে ছাড়া আরো যতগুলো ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ে, যারা হুজুর কিবলার দিক নির্দেশনা নিয়ে লেখাপড়া করতেছে তাদের অবস্থা, আর হুজুর কিবলার সাথে যারা আমাদের মধ্যে যারা যোগাযোগ রাখে না তাদের অবস্থা বেশ সহজ। ওই ছেলে শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে পাস করলো কি নিয়ে জানেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছে। দেখছেন আপনারা? সেই গোল্ড মেডেল আইনা গলায় দিছে তো ওরে ঢাকা ইউনিভার্সিটি, এটা আইনা হয়ে আব্বার দিছে। আব্বা এটা তো আপনি না, আমি পাও না, কারণ আমার কোনো যোগ্যতা নেই। আব্বা পরে নিল, নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হইলাম, আমি এটা আপনার কাছে মানে তাকে দিছে আর কি, আমি পাইছি, আপনি আমার দিচ্ছেন, আমি পাইছি। এখন 5 করে যখন বাইরে এলেন, আব্বা আমি কি করবো? কি করবেন আপনি? ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সের লেকচারার হবেন, আলহামদুলিল্লাহ। এই মাহমুদ কারাও তো, ও যদি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের লেকচারার হয়, মানা এখন তো ঢাকা ইউনিভার্সিটি একটা লেকচার, এই ঠিক ওর মতো। আগামী মাহফিলে ঢাকা ইউনিভার্সিটির শরীফে খুঁজবেন, খুঁজা ওর লগে মিলাইবেন, যদি ব্যস্ত হয় আমার কইয়া বসো। তাই আব্বা বইলা দিল
পরীক্ষা হলো, পরীক্ষাতে ফার্স্ট সে ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, ম্যাথমেটিক্স তাও আমি এখনো বুঝি, আমি এখনো বুঝিনি, আল্লাহ পাক বুঝতে। আমার মুর্শিদ এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের উপরে উনি দিক নির্দেশনা দেয় না, কি আর যেটা দেয় ওইটাই কেমনে কেমনে হয়। তার মানে কি বুঝতে কিছু বাকি থাকে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে রাজি এবং খুশি। আলহামদুলিল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফে আল্লাহ কইছে যে এমনি তো কয় নাই। আপনাদের লগে কথা ছিল আমার যে আমি কিন্তু ওয়াজ করব না, আপনাদের সাথে মত বিনিময় করব। আপনারা বলেন আমার এই কথাগুলো ফেলে দেন তো, আমি তো ওয়াজ করিনি। আর আমি যে কথাগুলো বলছি এগুলি ওখানে হচ্ছে কিনা না অবাস্তব? অবাস্তব। আরেকটা সুসংবাদ করি, আজকে আমি আসতাম না, আমার একটু জরুরত আছে, সারাদিন ব্যস্ত ছিলাম। তো ওই যে 2014 সাল না কত সালে দেখা হয়েছে না শরীফের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আমার ওই বড় আল্লাহর বান্দাকে আমি অ্যাডমিশন নিতে হয়েছে, কারণ তখন কিন্তু অসহযোগ আন্দোলন ছিল। চিটাগং ইউনিভার্সিটিতে 84 কম হয়েছে, 84 এসেছে। চিটাগং ইউনিভার্সিটিতে বলছে তুমি সাবজেক্ট যেটা চাও ওইটাই দেওয়া হবে। এরপরে সুইটি লিখছে, এরপরে মেরিনে লিখছে। আব্বারে তখন খুঁজে পাইতেছি, আব্বার সাথে দেখা হইলো, আব্বা আমারও বলতেছে, আমি বললাম আব্বা এই অবস্থা, কোথায় কোথায় লিখছে? আমি তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করছি, কারণ তখন অসহযোগ আন্দোলন, ভর্তির সময় চলে যাচ্ছে, একটা কিছু তো করতে হবে। আনফরচুনেটলি আল্লাহ পাক কত দয়া করছে, আল্লাহর সাথে দেখা হয়ে গেছে। আব্বা বলতেছে কোথায় কোথায় লিখছে? আমি ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সুয়েট, মেরিন। আব্বা কোনো কথা বললেন না তো মেরিন। তো আমি দোয়া করে দিই, ওরে মুইসা আমি দোয়া করে দিলাম লাক্সারিয়াস লাইফ গ্রো করবে, ঠিক এই শব্দটা ইংরেজিতে দিলাম, আমি এটার অর্থ বুঝিনি। আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহর বান্দা আসছিল তো আজকে আবার এদিকে চলে যাচ্ছে, আজকে রাতে 3টা আমি গিয়ে শুয়েছি। ওর কথায় এই কথাটা আসলো, আমরা সবাই কাছে দোয়া চাইতেছি আল্লাহর বান্দার জন্য। ও মানে সকাল 6টায় ফ্লাইট, তো কমপক্ষে 3টায় আমরা যেতে হবে। এখান থেকে যাবে হলো দোহা, দোহাতে ট্রানজিট, দোহা থেকে আমেরিকা, নিউ ইয়র্কে নামবে। তো আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের সন্তানরা যারা আছে আপনারা মানিকগঞ্জ হুজুরের সাথে শুধু একটু লাগাইয়া দিবেন। আর হুজুরের কোন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথা বুঝেন নাই লিখে আলহামদুলিল্লাহ আসলে দিতেছে। আমি হাওলাত করি না, কথা কই না, মুখস্থ কোনো কথা বলি না। আপনারা আমার মেজো আল্লাহর বান্দার কথা জানেন, ও হাফেজ, হাফেজ হয়েছে কারণ বাজার আমার সাথে। এরপরে সে মৌলানা, মুক্তি পড়েছে, পরীক্ষা দেয় নাই, পরীক্ষা দেওয়ার আগে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে। এটা আমার মোর্শেদকে বলা দোয়া করে দিচ্ছে, আব্বা দোয়া করছে, ওর পাসপোর্ট ধরেও দোয়া করছে, এবং এত মানুষের মধ্যে মোসাফা চলতেছে, আব্বা 3বার ডাইকে তার সাথে কথা বলে তারা দোয়া করছে। 2024 ফ্যাকাল্টি অফ থিওলজিতে সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেক সংবাদ পাইছি, এবারে ওই সেকেন্ড সেমিস্টারে সে ওখানে আল আজহার ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে। সার্টিফিকেট এখনো দেয়নি, তারা আয়োজন করে দিবে, তাকে ট্যুরে পাঠাইছে। এটা আমার মুর্শিদের দোয়া এবং খাস দোয়া। আমি কৃতজ্ঞ, এখন না কিয়ামত পর্যন্ত আমার শায়েখ আছে। আমি তো আমারটা বুঝতেছি নাকি, নিজের বুঝ পাগলও বুঝে। আমার ছোট আল্লাহর বান্দা মাস্টার্স কমপ্লিট করেছে এবং খুব ভালোভাবেই পরীক্ষা দিয়েছে, অনার্সও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তো ওর আবার একটা চিকিৎসা আছে, এটা হয়েছে ওর সাথে সবসময় সাবিবাম থাকে, এটা একটা ছোট কাল থেকে। আমি কি বলতে চাচ্ছি আপনারা বললাম না মত বিনিময় করি। সাবিবামটা কোন জায়গার ছিলেন? সাবিবাম কার? আমি আমার অফিসের একজনের চোখে সমস্যা, তার চোখে নাকি প্রেসার, হাই প্রেসার, প্রেসার বেড়ে চোখ চলে যাচ্ছে। তো ডাক্তার অপারেশন করে চোখের পাশে বাউন্ডারি দিয়েছে যেন যতটুকু গেছে আর যেন না যায়। তা আমি একদিন বললাম
আমার চোখটা নিয়ে খুব সমস্যায় আছে, আমার জন্য একটু দোয়া করেন। অনেক অপারেশন, অনেক ডাক্তার বাংলাদেশ বিদেশ সব জায়গায়, আমার জন্য একটু দোয়া করেন। আমরা তো দরবারে যান, মানিকগঞ্জ দরবার খুব ভালো, যেতে পারি না, বদনসিব, এখানে কিন্তু সম্মান করে। আবার প্রতি বিশ্ব ইজতেমায় কিছু কিছু শরীক। তাই আমি বললাম আমার এখানে তো কিছু নাই, হুজুর কেবলার কাছে গেলে হয়তো আপনাকে সরাসরি নিয়ে দেখাইলে কিছু উনি বললে সেটা হয়তো। যদি যাইতে পারেন না, একটা কাজ করতে পারি, ঔষধ না, আমাদের দরবারে দাদা হুজুর কেবলা রেখে গেছেন দরবারের একটা মলম, সাফিবা মলম, সাফিবা। করোনার সময় আপনার কইছে সাফিবাম দিবেন, করোনা হইব কইছে না? সাফিবাম যারা ইউজ করছে করোনা হইছে না? আপনার খবর লেগে দেখেন, আমার ব্যাগলারা দিল সাফিবাম ভাই। ওই যে দাদা হুজুর কেবলা থাকা অবস্থায় যে সাফিবাম দোষ হয়েছে না, এখনো তার লগে সাফিবাম আছে। আমার বড় আল্লাহর বান্দা যাওয়ার সময় একটা সাফিবাম নিয়ে যায়। আমি সাফিবাম তো সবসময় সাথে থাকে। একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এক লোকের মাথায় দিক দিয়ে গেছে বুড়ো হইয়া, রক্ত যে ছুটছে অন্যভাবে। এখন পথের মধ্যে আপনি কিছু চিকিৎসা দিলেও কিন্তু বিপদ আছে, চিকিৎসা দিলেও বিপদ আছে। আমি তো ভাই রক্তটা বন্ধ হইব, আমার কাছে একটা মলম আছে, আমি যদি দেই, কয়েকজনে কয় দেন, আমি কই না, দেওয়ার আগে আমি একটু টেস্ট করি। কয় কি? আমি কই এই মলমটা আমি আগে আমার জিহ্বার মধ্যে দিয়ে লই। হ্যাঁ যদি কয় হ্যাঁ এনে দিছি আমি, এটা অন্য কিছু। আমি সাফিবাম লইয়া জিহ্বার মধ্যে দিয়া গলার ভিতরে এমনি দিয়ে আমি এই বামটা একটু লাগাই দেওয়ার সাথে সাথে রক্তটা বন্ধ হয়ে গেছে। সাফিবাম বুঝেন তো? উনারে বললাম যে আপনি এটা ঔষধ না, এটা একটা নিয়ামত, আপনি একটু লাগাইয়েন। তো চোখের ভিতরে দিয়েন না, এই এমনি এমনি দিয়েন। তো উনি কয় আমার আইনা দিয়েন, দিছি। উনি এমনি একটু চোখে লাগায়। পরে মাসিক পাবিলে আমার লেগে আরো 2 যায় না। আমি কই না, এত তো দাম থাকতো না, কে 2 টাকা? তো ভাই এটা লাগানোর পর আমার তো খুব আরাম লাগতেছে, এত আরাম এতদিন পাইনি, আলহামদুলিল্লাহ। এটা আর কোন কোন জায়গায় লাগান যাবে, কোন কোন জায়গায় লাগান যাইতো না। বা আমার আব্বার ভাইয়ের ব্যথা আডুর মধ্যে নিতারণ নেই, দিয়ে হালকা একটু তাপ দিয়ে নিয়ে দিছি। হ্যাঁ প্রতি মাসে 2টা করে সাফিবাম। এটা হচ্ছে হাক্কানি আল্লাহ দোয়া। আপনি যতই টাটার লাভ হবে না। আমি কি ওয়াজ করতেছি না, আমি শুধু বর্ণনা দিতেছি যে কোন জায়গায় আছি। আমাদের লিটন ভাই ভিতরে খুব জজবা আছে, আলহামদুলিল্লাহ, অনেক জজবা নিয়ে অনেকগুলো কথা বলেছেন। ওনার কথাগুলা ছোট মানুষ বুইলা ফালাই দিয়ে, এই টুপি এরকম কেন রঙিন সঙ্গীন? মানিকগঞ্জে এই তামসাটা দেখলাম, অন্য অনেক এত তামসা নাই। হুজুর কেবল একদিন কইছে কি করেন, কয় এই টুপিটা একটু সুন্দর মন্দর হইলে মানুষ শখ করেও মাথায় দেয়, তাই না? মানিকগঞ্জের টুপি কিন্তু শখ করেও মানুষ মাথা দেয়। কাঁচা শখ করে যদি কেউ চোখ বন্ধ করে মনে করেন যে আপনার খাইলো, ওই যে কি চিরতার পানি খাইলো, ওটা কি বিডা লাগলো? চোখ বন্ধ করে খাইছি, বুঝেন নাই? আমি কিন্তু ওয়াজ করি না, কইলাম যে আলোচনা করতেছি, আপনারা কথার উত্তর দেন। চোখ বন্ধ করে চিরতা খামো, এটা বিডা লাগতারে না? চোখ বন্ধ করে গুড়ের পানি খাইলে কেমন লাগলো? শখ কইরাও যদি আল্লাহ নবীর সুন্নতটা মাথায় দেয়, সুন্নত আদায় হবে কিনা? হুজুর কিবলা বলছে 2 সময় মানুষ মাথা খালি রাখতে হয় না। 1 নাম্বার হলো মানুষ যখন খাওয়া খায় তখন খালি মাথায় খেতে হয় না। এটা আমার কথা না, ফতোয়া এমদাদিয়ার মধ্যে আছে যে নাকি খালি মাথায় খাওয়া খাইলো সে যেন কাসিম খাইলো। কোন জায়গায় আছে? ফতোয়ায়ে এমদাদিয়া, কিতাব আছে, দলিল আছে, পড়েন। আচ্ছা, মুসলমানের জন্য কাসিম জায়েজ না না জায়েজ? আমরা যারা খালি মাথা খাওয়া খাই তারা কি খাই? কাসিম খাই। পাকা মুসলমান। শরীয়তের কোন আমলকে বিদ্যাঙ্গুলি দেখাইবেন, এই সাহস দুঃসাহস আপনাকে দেওয়া হয়নি। আপনি যদি আমলটা না করেন, আপনি নতজানু থাকবেন, ছোট থাকবেন, তারপরও ওখানে বিদ্যাঙ্গুলি দেখাইবেন। অনেকে আমি দেখছি আবার যারা মাথায় টুপি দেন না, হ্যাঁ আবার বেজার হইয়া, যেমন সুদের বয়ান করলে যারা সুদ খায় হেরা সেতেন কার, আপনি চুপ থাকেন, ছাইরা দেন। টুপির বয়ান করলে যারা টুপি মাথা দেন না তারা সেতেন কা ভাই, আপনি মাথায় দেন না, চুপ থাকেন।
দাড়ির বয়ান করলে যারা রাহে না এর আছে আমলিটন ভাই দাড়ি রাখা সুন্নাত বলছে, ঠিক না? উনি অল্প বলছে, সুন্নাত হলো নবীজিটা করছে না। আর দাড়িটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা আদমরে জান্নাতে দিয়েছে। এই সুন্নাত রাইখা কুইলা কবর যাওয়া যায় না, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, ছোট মনে করেন না। হুজুর কেবলা বলছে এক খালি মাথা খাওয়া খাইবেন না। খালি মাথা খাওয়া খাইলে যে খালি মাথা খাওয়া খাইলো সেজন্য কাসির খাইল, ফতোয়া আমরা দিই। তবে আমার মুরিদ যারা তাগো লাগে আরেক সংবাদ, এটা বাইরের লোকের লাগে না, এটা বাইরে কইবেন না। আমি কিন্তু বাইরে কইতাছি না, চুপে চাপে আপনাকে কানে কানে কই। যখন মানুষ খালি মাথায় খাওয়া খায়, শয়তান তার মাথার মধ্যে বৈশা প্রস্রাব করে, প্রস্রাবের ভোটার নাক বাইয়া বাইয়া পেলেটে পড়ে, যার চোখ আছে সে দেখে। কথা বুঝছেন? কথা মারাত্মক। খালি মাথা খাওয়া খাইবে। একদিন কইছিল আমার খেয়াল আছে, এই গোসল করার আগে এক গ্লাস পানি খাই। আমি ডক্টর লুৎফর রহমানের একটা বইতে পড়েছি, আমরা কিন্তু আলোচনায় আছি, ওয়াজ না। ডক্টর লুৎফর রহমান বলেছে যার ভিতরে ঠান্ডা উপরে গরম সে রোগী, যার ভিতরে গরম উপরে ঠান্ডা সে রোগী, যার ভিতরে ঠান্ডা উপরে ঠান্ডা সে সুস্থ, যার ভিতরে গরম উপরে গরম সে সুস্থ। ডক্টর লুৎফর রহমানের ওই কথাটা আমি প্রমাণ পাইছি, হুজুর কেবলার কথা শুই না। আলহামদুলিল্লাহ বা গোসল করার আগে এক গ্লাস পানি খাইবেন, কারণ উপরে যে আপনি পানি ঢালবেন, ভিতরটা আগে ঠান্ডা করেন, এরপরে উপরে, তাইলে দুইটা সমান থাকবে। কি হিকমতের কথা বুঝতেছেন? আল্লাহর ওলির কথা। আর ইস্তেঞ্জা যাওয়ার সময় খালি মাথায় যাইবেন না। ইস্তেঞ্জা বুঝছেন না? প্রস্রাব পায়খানা যাওয়ার সময় খালি মাথা যেতে হয় না, খাওয়ার সময় খালি মাথা খেতে হয় না, মনে থাকবে। হুজুর কেবলা বলছে আমার মুরিদ যারা, তারা এই টুপিটা শোয়ার সময় বাস কইরা বালিশের নিচে রাখবেন। কোথায়? সাইডে রাখলে সমস্যা। হুজুর কেবলা বলছে সাইডে না, সাইডে রাখলে ঘুমে আর মরণের সময় কথা আছে না, হাত পা ছুটাছুটিতে ওই জায়গায় নাও থাকতে পারে। কারণ হইলো আপনি রাত্রে যখন ইস্তেঞ্জা যাইবেন, বালিশের নিচে হাত দিবেন, টুপিটা পাইবেন, মাথায় দিয়ে ইস্তেঞ্জা যাইবেন। দেখছেন? একমত দেখছেন? আরেকটা জিনিস হুজুর কেবলা নিজে দেখায় দিছে, গ্লাস আছে, তাহারাত চলছে, এই গ্লাস আছে, পানি খাওয়া পর্যন্ত আমরা জানি না। আমার মুর্শিদ কেবলা কইছে ভাত খাওয়াও জানে না। হুজুর কেবলা কইছে, কয় যে আদব শিখাইছে, পানি খাওয়া শিখাইছে, গ্লাস ধরা শিখাইছে, আদব শিখাইছে। আলহামদুলিল্লাহ ভাই। আপনি যখন পানি দেন, কোন মেহমান আসলো পানি দিলেন, তাহলে আপনি ধরলেন হইলো উপরে গ্লাসে, উনি কোন দিক দিয়ে ধরবো? নিচে। এটা আদবের খেলাফ। এটা কি আদবের খেলাফ? আপনি নিচে দিয়ে ধরবে কেন? এটা কোন আদব? এরপরে আপনার হাত যদি পিছলা হয়, তেল থাকে, যদি কাঁচের গ্লাস হয়, যদি সুইটটা যায়, বিপদ না? আমার মুরিদ যারা গ্লাস এমনি ধরবেন, এইভাবে দইরা এই এক আঙ্গুল এটা নিচে এমনি। আচ্ছা, এটার ফাঁক খাইলে আর পড়বো? পড়ার সম্ভাবনা আছে। এটা নিরাপত্তা হইল, পাশাপাশি আপনি যাকে দিলেন সে আপনি উপর দিয়া ধরলো, আদব হইল। আলহামদুলিল্লাহ। এজন্য মানিকগঞ্জের পিসাবের মুরিদ করে মানিকগঞ্জ দরবার শরীফের আদবের দরবার কয়। আদবের দরবার এমনি হয় নাই। আমরা এই সব গুজারিতে আসলে এটা আনলিমিটেড টাইম, বুঝছেন? সাত গুজারি মানে সারা রাত। তো অনেকের জরুরত থাকে, তো সারা রাত আর কথা বললে বিরক্ত হয়। দেখা যায় যে এটা নতুন মানুষ, নতুন মাত্র নামাজ শুরু করছে অন্য ধর্মের থেকে আইসা, এখন পৌষ মাসের শীতের মধ্যে ফজরের ওযু যদি 3 বার করাই, তাই কব ধর্ম আমার আগের থেকে ঠিক আছে। এই জন্য আমরা শর্ট করি আর কি, কথা বলছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যে আলোচনা করলাম, আলোচনার মধ্যে ভুলভ্রান্তি হলে সংশোধন আমরা করে যাব, আর সংশোধন হয়ে যাব। আমার যদি ভুল হয় আল্লাহর রাস্তায় সংশোধন করাইয়া দিয়ে, আর 2 বেলা আল্লাহর নামে জিকিরটা করব, জিকির বাদ দেব না, কামাই দেব না। কে কে আল্লাহু আকবার?
আল্লাহ তুমি কবুল করো। তোমার নামের জিকির করব নিয়ত করছি, তুমি দয়া করে আমাকে দিয়া করাইয়া নিও। এই হাতগুলা তুমি দয়া করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাই দাও। আমার মুর্শিদের হায়াত বাড়াইয়া দাও। আমার মুর্শিদকে পরিপূর্ণ সুস্থ রাখো। পাশাপাশি আমাদের সকলের হায়াতকে বাড়াইয়া দাও। বিপদ আপদ গুলা তুমি দূর করে দাও। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ নামের জিকির হবে, ঠিক আছে? জিকিরটা যারা জিকির উলট পালট হয় তারা জিকির চুপ থাকবে, ভাইকা অন্যদের সাথে মিলিয়ে নিবে। আর জিকির এনে কইরা এরপরে নিয়ত করেন বাড়িতে যে আর জিকির করব, এটা কেমন কাম না? জিকির বাড়িতে করা যায়? জিকির বাড়িতে যেও করবেন। একটু চক্ষু বন্ধ করেন, মরণের কথা স্মরণ করেন। হুজুর কেবলা বলছে জিকির করার আগে একটু মুরাকাবা কইরা লও। চক্ষু বন্ধ করেন, মনকে প্রশ্ন করে দেখেন, মন তুমি মরবা কি মরবা না? মন উত্তর দিয়ে বলে মরব। মনকে প্রশ্ন করে দেখেন, মন মরে তুমি কোথায় যাইবা? মন বলবে কবরে। মনকে প্রশ্ন করেন, মন কবরে তোমার কে সাথী হবে, কে বাতি জ্বালাবে? মন বলবে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। ওই শাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়। মন খেয়াল করে দেখো, মদিনাতুল মুনাওয়ারার রওজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কান্দে। মদিনার রওজা খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله الذي لا اله الا هو واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমার ডাকো কেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
alhamdulillah, 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 Allahu Akbar, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah bade kehu ma'bud hai la ilaha illallah 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 la
وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. মাশাআল্লাহ গায় 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 গুনার জন্য তওবা হবে। ভাইজান আবার আমাদের এনামুল ভাইয়ের আব্বা মারা গেছে, দোয়া করবেন। আর যে ছেলে যে মাইলস্টোন স্কুল অনেক শিক্ষার্থী তাদের জন্য তো দোয়া করবেন। আব্বা বলছিল যেখানে যান তওবাটা করায় নিয়ে। যারা আমার শায়েখ মুর্শিদ মানিকগঞ্জ আল্লাহর কুতুবের হাতে বায়াত গ্রহণ করবেন তারা নিয়ত করবেন আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। যারা বায়াত হবেন না তারা গুনার জন্য তওবা করবেন। অসুবিধা আছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়া সব্বুরি বাতোं से और सब्बोरी कामों से और बयात किया ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहिब खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आए मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा और जमात में जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर को अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا يا ربنا يا ربنا مغفر দাও يا إلهي সবগুনা মাফ করেন মাবুদ আমরা সবাকারে আর মাফ করিয়া দেন গো মাবুদ আমাদেরকে ছেড়ে যারা জনমের মতো বাঁচা আছে ঘর কবরে। মাফ করেন মাওলা আপনার দুস্থ মদিনার নবীর খাতিরে। আর মাফ করিয়া দেন গো মাবুদ আমার দরদি মুর্শিদের খাতিরে। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই, আপনি যদি মাফ না করেন যাইব কোথায়? বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাবে খালি হাতে রওয়ানা। আয় আল্লাহ তাকাইয়া দেখেন আপনার আদরের বান্দারা দীর্ঘক্ষণ বসে আলাপ আলোচনা শুনেছে। আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে। ভুল হয়ে থাকলে মাফ করে দেন। আল্লাহ আপনার মধুমাখা নামের জিকির হইল, আপনার বন্ধুর নামে দুরূদ ও সালাম পাঠ করেছি, জীবনের গুনার জন্য আস্তাগফার করেছি। আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। জীবনের গুনাহগুলো মাফ করে দেন, অপরাধগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমরা যারা মা বাপকে হারাইছি, মা বাপ যাদের অন্ধকার কবরে, আহা ঘরে গভীর রাত্রিতে গেলে মা দক্ষিণী জেগে থাকতো আর ডাক দিয়া বলতো বাসা দানাইছনি। আজকে ঘরে গেলে
আর মা ডাক দেয় না। ওই দুঃখী মা অন্ধকার কবরে, মাবুদ গো মায়ের কবরটা জান্নাত বানাইয়া দাও। জনম দুঃখী বাবা অন্ধকার কবরে, বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আল্লাহ আমাদের মুরব্বীরা চলে গেছে, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যা কিছু পড়েছি বলবে তুমি মাফ করে দাও। হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও। এই মানিকগঞ্জের বাগান সাজাইয়া তোমার বন্ধু সাহিত্য এই মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় আল্লাহ আজকের মোনাজাতের হাদিয়াটুকুই পবিত্র রূহের করে পৌঁছাইয়া দাও। আমার বর্তমান শায়েখ মুর্শিদের আমল নামায় পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালামের হাদিয়া কে নামদার তাজদার মদিনা, দুঃখের দরদি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তুমি অন্তর্যামী, অন্তরের খবর জানো। তাকাইয়া দেখো কোন পাগলের অন্তরে কি ব্যথা নিয়ে হাত তুললো। আল্লাহ প্রত্যেকের ব্যথা বেদনা দূর করে দাও, মনের নেক মাকাসাত পুরা করে দাও। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছে রব্বুল আলামিন তাদের মনের আশাগুলা পুরো করে দাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের এক ভাই আড়তের সেলিম ভাই দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আমার হাবিব ভাই জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি নসিব করে দাও। আল্লাহ আমুল ভাইরা আব্বা ইন্তেকাল করছে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। মুস্তাফার ঘরে কিছুদিন আগে আল্লাহ বিপদ হয়ে গেছে, বিদ্যুতের আগুন ধরে গেছিল পুরা বিল্ডিং এর মধ্যে, অনেক মানুষ অসুস্থ, ঘরে বিবিটাও অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আরো যেসব ভাইরা দোয়া চেয়েছে, আমাদের নুরু ভাই দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব করো। কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমার ভাইয়েরা কত পরিশ্রম করে আল্লাহ অর্থনৈতিক যোগান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলটাকে আল্লাহ প্রাণচঞ্চল করে রাখলো। আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো। সভাপতি সাহেবের অনেক অবদান, আল্লাহ তুমি সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করো। আল্লাহ পূর্বে যারা কাজ করেছে এই এলাকায় চাষাবাদ করে আজকের এই পর্যায়ে আনছে, আমাদের হাবিব ভাই পাশে বসে আছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ ধনে মানে সম্মানী বানায়া দাও। আল্লাহ যতগুলি মানুষ উপস্থিত হইল প্রত্যেকের নাম তো বলতে পারবো না, আল্লাহ সকলকে তুমি কবুল করো। রব্বুল আলামিন গুনাহ নিয়ে এসেছি, আল্লাহ গুনাহ মুক্ত না করাইয়া বাড়িতে ফিরাইয়া নিও না। রব্বুল আলামিন এই মানুষগুলোর যদি তুমি মাফ কইরা দাও, তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আয় আল্লাহ প্রত্যেকের তুমি জান্নাতি হিসেবে কবুল করো। আয় আল্লাহ ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের জ্ঞান তুমি কলবে এলকা করে দাও। কোরআন সুন্নাহর আলো তুমি কলবে এলকা করে দাও। আমার দরদি মুর্শিদের মোহাব্বত কলবে তুমি সৃষ্টি করে দাও। দরদি মুর্শিদের মোহাব্বত কলবে আসলে মদিনাওয়ালার মোহাব্বত আসবে, মদিনাওয়ালার মোহাব্বত আসলে তোমার ভয় অন্তরে আসবে। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয়, তোমার বন্ধুর ভালোবাসার হৃদয়ে ধারণ করার তৌফিক ইনায়াত করো। আল্লাহ লিটন ভাই বহু দূর থেকে আসে, আল্লাহ কত কষ্ট করে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মিরপুর থেকে আমাদের ডাক্তার আশরাফুল ভাই আসে, কত পরিশ্রম করে। আল্লাহ আমাদের আব্দুল মান্নান ভাই, অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই দূর দূরান্ত থেকে আসে। আল্লাহ ঘরে অসুস্থ, বাচ্চারা অসুস্থ থাকে, বিবিটা অসুস্থ থাকে, আল্লাহ পূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ ঘরের মানুষগুলোকে কবুল করো। আল্লাহ জিকিরকারী বানায়া দাও, নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, ইমানদার ফরেজগার মুত্তাকি হিসেবে কবুল করো। আমার জাওয়ান ভাই দোয়া চাইছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ঘরের মধ্যে অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ ঘরের প্রতিটা মানুষের কবুল করো। আমাদের প্রতিটা ভাইয়ের ঘর সংসার আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সংসারের মানুষগুলোকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও।
সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে কবুল করো। আল্লাহ স্ত্রী দ্বারা স্বামীকে সুখী করো, স্বামী দ্বারা স্ত্রীকে শান্তি দিয়ে দাও, সন্তান দ্বারা মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। অনেকের পুত্র সন্তান বড় হয়েছে, ভালো মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ কন্যা সন্তান যাদের উপযুক্ত হয়েছে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মান ইজ্জতকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ মানিক গুঞ্জের আল্লাহর কুতুবের দামানকে যেন শক্ত করে ধরে রাখতে পারি তৌফিক ইনায়েত করে দাও। রব্বুল আলামিন আমার দরদি মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে আমাদের মুর্দা কলবগুলা জিন্দা করে দাও। আমিন। মুর্শিদের কলব থেকে আমাদের কলবে ফয়েজ ওয়ারিদ করে দাও। আমিন। আল্লাহ এলাকা থেকে কত মানুষ হারিয়ে গেল, কত পুরান মানুষদেরকে আর দেখি না। তরিকতের কত ভাইয়েরা হারিয়ে গেছে, কত বোনেরা হারিয়ে গেল। আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ দাওয়াতের কথা বলেছে আমার লিটন ভাই, আমার দরদি মুর্শিদের আহ্বানে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে পটলের ময়দানে ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখ আল্লাহ কবুল করে নাও। প্রত্যেকের ইসলাম এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করো। হে আল্লাহ এই দেশের প্রতি খাস রহমত তুমি নাজিল করো। এই দেশের যত রকমের বিপদ বালা মুসিবত আছে দূর করে দাও। মাইলস্টোনের ওই শিক্ষা প্রতিষ্ঠানটা আল্লাহ কয়দিন আগে বিমান দুর্ঘটনায় কত শিশু বাচ্চারা চলে গেল, কত মানুষ জীবন দিয়ে গেল। আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা নসিব করো। আল্লাহ পরিবার পরিজনরে তুমি ধৈর্য ধরার তৌফিক ইনায়েত করো। আমিন। এই দেশকে তুমি সুন্দর করে দাও। আমিন। মারামারি হানাহানি রক্তপাত বন্ধ করে দাও। আমিন। আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তুমি সৃষ্টি করে দাও। আমিন। সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, রব্বুল আলামিন হে আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। মুসলমানদের কত শিশু বাচ্চারা আল্লাহ কষ্ট পাইতেছে, তুমি হেফাজত করে নাও। হে আল্লাহ তোমার বন্ধুর রওজা সোনার মদিনায় যারা যেতে পারি নাই, চোখে দেখি নাই গো মাওলা, আল্লাহ বাইতুল্লাহর ঘরও চোখে দেখা হলো না। আল্লাহ প্রত্যেকের সোনার মদিনার জিয়ারত নসিব করে দাও। হে আল্লাহ সশরীরে এই কপালের চক্ষু দিয়ে বাইতুল্লাহ জিয়ারত তুমি নসিব করে দাও। আমিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ খাস করে আমার মুর্শিদের হায়াত বাড়াইয়া দাও। আমিন। পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি নসিব করো। আয় আল্লাহ কত কষ্ট করে, কত পরিশ্রম করে আয় আল্লাহ দেশ থেকে দেশান্তরে আয় আল্লাহ এই দাওয়াতের কাজ করতেছে, কালেমার দাওয়াত পৌঁছাইতেছে। আয় আল্লাহ তরিকতের কাজ যারা যারা করতেছে প্রত্যেকের কবুল করে না। আমিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসাত পুরা করে দাও। আমিন। আল্লাহুম্মা রাব্বি জিদ মুরশিদান হায়াতাত তাইয়্যিবা। আল্লাহুম্মা রাব্বি জিদ মুরশিদান হায়াতাত তাইয়্যিবা ওয়া সিহাতান ইমামান কামিলা বাদান আবাদান ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ এই সব গুজারি ঘরের মধ্যে তবারকের আয়োজন করতে যাইয়া যত ভাইয়েরা পরিশ্রম করতেছে, আল্লাহ কষ্ট করতেছে, তুমি দেখতেছো আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো। আমিন। আয় আল্লাহ প্রত্যেকের ঘর সংসারকে তুমি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন খাস করে আমাদেরকে আল্লাহ শেষ বিদায়ের সময় যেদিন আমাদের হায়াতে জীবন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে যেদিন পাঠাইবা, আয় আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সাথী, কবরের বাতি, কবরের রুজি, কবরের পুঁজি সঞ্চয় না করা পর্যন্ত কাফনে জড়াইও না। আমিন। আয় আল্লাহ শেষ জান খানদান যেদিন শুরু হবে, আয় আল্লাহ তোমার বন্ধুর নুরানি চেহারা কানা আমাদের সামনে উপস্থিত করাইয়া দিও, আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ